একটি কাক উড়তে উড়তে এক পাহাড়ের গোড়ায় চলে গেল, যা দেখতে পেল সুন্দর একটি ময়ূর। প্রথম দেখাতেই ময়ূরটিকে কাক ভালোবেসে ফেলেছে। তবে প্রতিনিয়ত ময়ূরটির পিছু পিছু কাক ঘুরতে শুরু করলো। এভাবে দিন গেল, বছর গেল, ময়ূরের পিছুই ঘুরতে শুরু করলো। ময়ূরটাও বুঝতে পারলো যে কাক তাকে ভালোবাসে। উম, বোঝা সত্ত্বেও কাককে ময়ূর সবসময় এড়িয়ে এড়িয়ে চলে। হঠাৎ একদিন ময়ূরের বাসার সামনে একটি কামে করে একটি পুল রেখে গেল কাক। তখন সকাল ঘুম থেকে উঠে ময়ূরটি দেখতে পেল একটি কাম। কামটি খুলে দেখে একটি পুল। ময়ূর মনে মনে ভাবলো যে হয়তো এটি কাকেরই কাজ, কারণ কাকই দিয়ে গেছে হয়তো। তো এভাবে দিন চলতে থাকলো। হঠাৎ একদিন দেখা হলো দুজনেরই, কাক আর ময়ূরের কথোপকথন। ময়ূর কাককে বলল, হে কাক, তুমি যেমন খালো, তোমার রুচিবোধটা এরকমই কালো এবং নোংরা। তুমি পৃথিবীতে এত রকমের ফুল থাকতে কালো একটা ফুল দিয়ে এলে কেন? ফুল কি আর পৃথিবীতে ছিল না? কত সুন্দর ফুল ছিল, তবে তুমি এরকম একটি ফুল দিয়ে যেতে পারলে? তোমার মনটা কি এতই কুৎসিত? কাক এখান থেকে চুপচাপ চলে গেল। তবে এভাবেই দূরত্ব বাড়তে থাকলো কাক আর ময়ূরের। দিন গেল, বছর গেল। হঠাৎ একদিন দেখা হলো ময়ূর আর কাকের আবারও কথোপকথন। ময়ূর কাককে বলল, হে কাক, তুমি না আমাকে ভালোবাসতে? তুমি না আমাকে পাওয়ার জন্য অনেক ব্যাকুল ছিলে? কই, তুমি তো এখন কখনো চেষ্টা করোনি আমাকে পাওয়ার জন্য। আমি যদি চাই তোমার হয়ে থাকতে, তুমি কি আমাকে নিবে? ময়ূরের কথা কাককে বলল যে, কাক, আমি তোমার হয়ে থাকতে চাই, আমি তোমাকে ভালোবাসতে চাই, তোমার সাথে ঘর বাঁধতে চাই। কাকে উত্তরে বলল, না, কারণ এখন আমার চোখের নেশা কেটে গেছে। এতদিন আমার চোখে রঙিন চশমা ছিল, সেগুলো ভেঙে গেছে। কারণ প্রথম দেখায় তোমাকে ভালোবেসেছিলাম, তোমার সৌন্দর্য দেখে ভেবেছিলাম তোমারও এরকম একটি সুন্দর মন আছে। কিন্তু বটে তোমার একটি কুৎসিত মন। তুমি ময়ের সুন্দর, তবে তোমার মনটা সুন্দর না। তুমি পৃথিবীর সমস্ত সৌন্দর্য নিয়ে যদি এখন আমার সামনে দাঁড়াও, তবে আমার কাছে এখন কোনো সৌন্দর্যই নেই তুমি। কারণ ভালোবাসতে হলে সুন্দর একজন মানুষকে নয়, যার সুন্দর একটি মন আছে তাকেই ভালোবাসা উচিত। কারণ আমি এতদিন ঘুরেছিলাম একটি মরীচিকার পিছনে, তোমার অন্তরটা মরীচিকায় ভর্তি ছিল। আজ নেশা কেটে গেছে, আর ঘুরবো না।